বিশ্বাস পেয়ে বলে লিখে নিয়ে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু সবার প্রথমে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আপনার সামনে এসে যাবে। আসলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সাইন আপ করে নিলে আপনার রেজিস্টার ইমেল এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আইডি পাসওয়ার্ড এসে যাবে। এখানে আসার পরে দেখুন আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে হবে। এই মুহূর্তে দেখুন 551 টাকা আমার ওয়ালেটে ব্যালেন্স রয়েছে, তবে আপনারা ফার্স্ট টাইম এলে কিন্তু এখানে জিরো দেখাবে। তো রিচার্জ করার জন্য আগে আপনাকে ওয়ালেট ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। ওয়ালেট ব্যালেন্স অ্যাড করার জন্য দেখুন এখানে কিন্তু অ্যাড মানি অপশন দেওয়া রয়েছে। এই অ্যাড মানি অপশনে কিন্তু আমরা জাস্ট চলে যাব। অ্যাড মানি অপশনে যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে অ্যাড মানির জন্য দেওয়া রয়েছে। তো সর্বপ্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে যেটা আমরা সেখানে ক্লিক করব। আপনারা যে কোনো একটি অপশনে ক্লিক করে কিন্তু অ্যাড মানি করে নিতে পারেন। সর্বপ্রথম অপশনে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে এসে অ্যামাউন্ট টাইপ করে নেব, 500 টাকা অ্যাড করে নেব। এর জন্য কিন্তু আমরা এখানে 500 টাইপ করে নিলাম। এরপরে আপনাদের ফোনপে বা পেটিএম যেটাই রয়েছে আপনাদের, যদি না থাকে ইউপিআই তাহলে কিন্তু ইউপিআই লাগবেই অ্যাড মানির জন্য। এরপরে আপনারা গুগল পে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে পেমেন্টটি সফল করবেন, পিন দেবেন। পিন দেওয়ার পরে পেমেন্ট সফল করার পরে ওয়েট করবেন, নিজে থেকে ব্যাক বাটন প্রেস করবেন না। ওয়েট করলে সিস্টেম অটোমেটিক কিন্তু আপনাকে সাকসেস বলে দেখিয়ে দেবে এবং অটোমেটিক ব্যাক হয়ে যাবে। তো এই জায়গাতে অনেকে ভুল করে, পিন দেওয়ার পরে কিন্তু অনেকে ব্যাক বাটন প্রেস করে, তো সেটা কিন্তু আপনারা করবেন না। তো পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা একবার একটু পেজটাকে রিফ্রেশ করে নেবেন। উপর থেকে নিচের দিকে টানলেই রিফ্রেশ হয়ে যাবে, দেখবেন আপনাদের ওয়ালেটে কিন্তু ব্যালেন্স চলে আসবে। এরপরে কিন্তু আপনারা চলে যাবেন মোবাইল রিচার্জ অপশানে। এছাড়াও এর মধ্যে অনেক অপশন রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন মোবাইল রিচার্জ বলে কিন্তু একটা সেকশন করাই রয়েছে, ডিটিএইচ রিচার্জ সেকশন করা রয়েছে, গুগল প্লে রিডিম কোডে রিচার্জ সেকশন করাই রয়েছে। তো আমরা মোবাইল রিচার্জ অপশানে যাব। দেখুন মোবাইল রিচার্জ অপশানে চলে গেলাম। মোবাইল রিচার্জ অপশানে গিয়ে আপনারা চাইলে ম্যানুয়ালিও কিন্তু এখান থেকে অপারেটর যেটা রিচার্জ করতে চাইছেন সেটা সেট করতে পারেন, অথবা যদি আপনাদের সেটা জানা না থাকে এখানে কিন্তু মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার টাইপ করলেও অটোমেটিক অপারেটর সেট হয়ে যাবে। তো দেখুন আমরা যদি এখানে আমাদের মোবাইল নাম্বার টাইপ করে দিই, দেখুন অটোমেটিক যে অপারেটর রয়েছে সেই অপারেটর কিন্তু ফিচ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফিচ হয়ে গেল। এক্ষেত্রে রিচার্জ করার সময় সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কিন্তু আপনারা এখান থেকে টি পিন অর্থাৎ আপনাদের যে ট্রানজ্যাকশন পিন রয়েছে এই পিনটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এখানে আমাদের অটোমেটিক এয়ারটেল চলে এলো। এরপরে জাস্ট অ্যামাউন্ট দেখাচ্ছে। অ্যামাউন্ট দেখার আগে আমরা কিন্তু এখান থেকে আমাদের অফার দেখে নেব। তো আমরা আর অফারে ক্লিক করব। আর অফারে ক্লিক করলে এই এয়ারটেলের নাম্বারের উপরে যে যে প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে এসে যাবে। 99 রিচার্জ করব, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমি যে প্ল্যানটা সিলেক্ট করেছি সেটা কিন্তু নিচের দিকেও চলে এসেছে, যে উনি পার ডে 1.5 জিবি করে পাবে সেই প্ল্যানটা কিন্তু নিচের দিকেও শো করছে। এরপরে এখানে আপনারা টি পিন বসাবেন। টি পিন বসিয়ে এখানে মেক রিচার্জে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার রিচার্জ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সফল হয়ে যাবে। এছাড়াও আপনি রিচার্জ করার পরে কমিশন পেয়েছেন কিনা কিভাবে চেক করবেন, দেখুন এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে ট্রানজ্যাকশন রিপোর্ট। এই ট্রানজ্যাকশন রিপোর্ট বলে অপশনে যদি আমরা চলে যাই, সেখানে চলে যাওয়ার সাথে সাথে আপনি যে রিচার্জগুলো করেছেন সেই রিচার্জের উপরে কত % কমিশন পেয়েছেন কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এতগুলো রিচার্জ হয়েছে। এখানে দেখুন অপশন দেওয়া রয়েছে মার্জিন বলে। এই মার্জিনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কোন রিচার্জের উপরে কত কমিশন পেয়েছেন। এই মার্জিনের ঘরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রিচার্জে 5 টাকা 97 পয়সা মানে 6 টাকা কমিশন পেয়েছি। এক্ষেত্রেও নিচেরটাতেও দেখুন 6 টাকা কমিশন পেয়েছি।